Good morning, dear viewers. Welcome back to English Funda Kolkata. I am your Amin sir. Now I am going to discuss with you a very important topics for the basic as well as advanced level learner. Use of quasi passive voice. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার, যে গ্রামারটা বেসিক এবং অ্যাডভান্স লেভেল লার্নারদের জন্য অত্যন্ত জরুরি। কোয়াসি প্যাসিভ ভয়েস কি এবং বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়, এবং আমরা কিছু কোয়াসি প্যাসিভ ভয়েসের বাংলা এক্সাম্পল নিয়ে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, কোয়াসি প্যাসিভ ভয়েস কি, একটা এক্সাম্পল নিলাম। ধরো, হানি টেস্ট সুইট। দেখো এখানে হানি টেস্ট সুইট, টেস্ট সুইটস। এখানে দেখো এই হানিটা বাক্যের মধ্যে সাবজেক্ট প্লাস অবজেক্টের কাজ করছে। কিছু কিছু সেন্টেন্সে যখন সাবজেক্ট উইল অ্যাক্ট লাইক অ্যান অবজেক্ট অলসো, কর্তা কর্ম একটাই কাজ করবে, তখন সেই ভয়েসটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। এখানে দেখো হানি টেস্ট সুইটস, এটাকে যখন কোয়াসি প্যাসিভ ভয়েসকে যখন এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এটা অ্যাক্টিভ, এটা সাবজেক্ট প্লাস অবজেক্ট এই দুটোই কাজ করছে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলে সাবজেক্টটা অবজেক্ট হয়, কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট অবজেক্ট একটাই, তাহলে হানিটা সেই জায়গাটা থেকে যাচ্ছে। তাহলে এটা কি লিখবো? হানি ইজ সুইট when it is tasted। তাহলে when দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে একটা লিঙ্ক কারবার করতে হচ্ছে। এইভাবে এটাকে প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে যে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একটাই হয়, সেরকম ভয়েস যখন করতে হয় তখন সেটাকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস। এখানে হানিটা সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে হানিটা হচ্ছে মিষ্টি যখন এটা টেস্ট করা হয়। তেমনি দেখো কিছু অঙ্কটি সোজা যখন এটি করা হয়, যেমন ধরো অঙ্কটি সোজা, এটা কিভাবে করব? অঙ্কটি সোজা যখন এটা করা হয়, তাহলে অঙ্কটা the sum is easy when it is done, when it is done। ক্লিয়ার? তাহলে অঙ্কটি সোজা, the sum is easy when it is done। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, গানটি সুন্দর যখন এটি গাওয়া হয়। গানটি সুন্দর যখন এটা গাওয়া হয়। তাহলে যখন দিয়ে কোয়াসি প্যাসিভ ভয়েসের প্যাসিভ ফর্ম করতে হয়। তাহলে দ্য সং ইজ সুইট, দ্য সং ইজ সুইট when it is sung, ক্লিয়ার? তাহলে কি হলো? দ্য সং ইজ সুইট when it is sung। তেমনি একটা দেখো, বিছানাটি নরম যখন এটি অনুভব করা হয়। তাহলে বিছানাটি নরম, দ্য বেড, বিছানাটি নরম, দ্য বেড
is soft, when it is felt, when it is felt, তাহলে the bed is soft when it is felt। এইভাবে দেখো আরো গোলাপ মিষ্টি যখন এর গন্ধ নেওয়া হয়, গোলাপ মিষ্টি, তাহলে the rose is sweet when it is smelt। তাহলে গোলাপটা হচ্ছে মিষ্টি যখন এটার গন্ধ না হয়। So dear viewers, this is the way how you have to use quasi passive voice। এইভাবে বাক্যের মধ্যে quasi passive ভয়েসের ব্যবহার করতে হয়। তাহলে quasi passive ভয়েস কি এবং কিভাবে বাক্যের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমি আলোচনা করলাম। Hope this video will help you lot, and if you like this video, please share and subscribe my YouTube channel English Funda Kolkata। Till then, goodbye, see you again with a new video। Thank you everyone।